হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কি অবস্থা সবার, কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন। তো রাতের বেলায় একটু ক্যামেরা ক্যাপচার করে নিলাম ভিডিও। তো এদিকে হচ্ছে দুপুরে আমি এই রান্নাগুলাই করব। আর অল্প একটু চিকেন করব শুধু দুপুরের জন্য। আর রান্নাটা হচ্ছে গিয়ে করব। আর হচ্ছে গিয়ে শাক নিয়ে আসছি, শাকটাও ভাজি করব। তো শাকটা ওইদিকে হচ্ছে আহ পুরোটাই করব না, অল্প করেই করব। আর অল্প করে হচ্ছে গিয়ে এদিকে কমলা নিয়ে আসছে, এটা আমি ঝুড়িতে নিয়ে নিলাম। তো রাতের বেলা হচ্ছে গিয়ে আমি বিরিয়ানি করলাম সাদা রুগীর জন্য, সাদা ভাত আর ডিম, পাবদা মাছ এগুলা করে হচ্ছে গিয়ে ক্লিনিক্সে গেলাম দেখার জন্য। তো এদিকে এর পরের দিন হচ্ছে এগুলা। তো আজকে সকালে হচ্ছে গিয়ে আমরা আহ পাস্তা আর নুডলস দিয়ে হচ্ছে আজকের নাস্তাটা করব সকালবেলা এটা। তো যেহেতু আহ কোনো কিছু আর লুচি পরোটা বানানো হচ্ছে না, এজন্য এটাই করব। এদিকে আবার অল্প করে হচ্ছে পাস্তা নিয়ে আসলাম। যেহেতু বাড়িতেও যাওয়া হবে তাই বেশি আনলাম না, যতদিন আছি বাসায় ততদিন চলবে আর কি। আর নুডলসও নিয়ে আসলাম, এর আগেও আনছি, এগুলা শেষ হয়ে গেল আর কি। তো আবার অল্প করে নিয়ে আসছি। আসলে যারা সংসার চালায় তাদেরকে অনেক কিছু হিসাব করে করতে হয়, অনেক প্ল্যানিং করে কাজ করতে হয়, কখন কি করব না করব। আসলে সবকিছু তো আর সবার সাথে শেয়ার করা পসিবল না। শীত ঢুকছে বিদায় আমার গলাটার অবস্থা এতটা খারাপ, বাজে হয়ে যাচ্ছে দিন দিন গলার বাইরে। আমি ভয়েস দিতেই কতবার যে কাট কাট করতে হচ্ছে সেটা বলে বোঝানো যাবে না। এদিকে পাউডার মিল্কটাও শেষ হয়ে গেল, আমি নিয়ে নিলাম। তো দেখি কালো জাম বানাবো মিল্ক পাউডার দিয়ে, বানানো হয় নাই অনেকদিন যাবত। তো এই তো ফাইনালি আমার নুডলসটা হচ্ছে হয়ে যাবে। আসলে এটা ছোট বড় সকলেরই আসলে প্রিয়। এটা খাবে না এমন কোনো মানুষ নাই, সবার প্রিয়। মিষ্টি খাবার এটা সবাই ইগনোর করে, কিন্তু ঝাল খাবারটা সবাই খেতে চায়। সারাদিন যদি বেশি করে যদি নুডলস করা হয় তাও চলবে, সারাদিনও খাওয়া যাবে বা এরকম একটা বিষয় আর কি। তো আমিও নাস্তা করে নিচ্ছি অল্প করে নিয়ে। তো আমার এই সাদামাটা ভিডিওটা যদি কারো ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিবেন। আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে দিবেন। আসলে একটা লাইক হলেও ভিডিওতে এতটা আনন্দ লাগে সেটা বলার বাইরে। অনেক আশা ভরসা নিয়ে আসলে একটা ভিডিও আপলোড দিই, অনেকটা আশা নিয়ে যে আমার ভিডিও দেখবে, উম, হচ্ছে ভিউজ হবে, লাইক হবে, কমেন্ট করবে। তো এই ধরনের অনেক কিছু আশা নিয়ে আসলে ভিডিওটা ছাড়ানো হয়। আর কয়েকদিন যাবত দেখতেছি আমার ভিডিওতে একদম ভিউজ হচ্ছে না, জানি না হয়তো অনেকের আমার ভিডিওগুলো পছন্দ হচ্ছে না। তো দেখা যাক কি হয়। আহ ধৈর্য ধরে আছে আর কি, করে যাচ্ছি। তো এই ভিডিওটা হচ্ছে এতটা আমি লং করি নাই, অল্পতেই আমি শেষ করে দিব। তো আসলে যেহেতু প্রতিদিনই করা হয়, একদিন পর একদিন দিচ্ছি, ট্রাই করতেছি দেওয়ার। তো হয়তো একদিন সবার ভালো লাগবে, এখন ভালো লাগতেছে না, দেখতে দেখতে হয়তো ভালো লেগে যাবে। এই তো আমার বেডরুমে এসে আমি হচ্ছে কম্বলটা গোছ করে নিলাম, বিছানাটাও ক্লিন করে নিব। তো অনেক আসলে কম্বলগুলা অনেক গোছ করতে অনেকটা কষ্ট হয়, যেহেতু ভারী জিনিস। এদিকে আবার দুপুরবেলা একটু শুতে গেলে ওইটা নিতে হয়। যাই হোক, তবু তো ক্লিন করতে হবে, এলোমেলো থাকলে তো আর ভালো লাগে না। তো এই তো আমার বেডরুমে ক্লিন করে নিলাম। আসলে সবকিছু নিজেকেই করতে হয়, অনেক কিছু আসলে দেখানো যায় না, যেটা সম্ভব না। যতটুক পারি ততটুক করার চেষ্টা করি। এদিকে আমার অল্প স্বল্প কাপড় ছিল, এগুলো আমি গোছ করে নিচ্ছি। এগুলো হচ্ছে শীতের আগে যখন একটু একটু ঠান্ডা পড়ছিল তখন গায়ে দিলাম আর কি। আর এখন ধুয়ে রেখে দিচ্ছি, যেহেতু কম্বল আছে এই জন্য। তো এগুলো কাপড় চোপড় আর কাঁথাগুলো আমি রেখে দিব গোছ করে। কাপড় ধোয়া যতটা কষ্ট না হয়, কিন্তু কাপড়গুলো গোছানোটা অনেক আমার প্যারা লাগে।
তো এটা হয়তো অনেকের একেকটা একেক রকম, একেকজনের মন মানসিকতা আসলে একেক রকম। আসলে মনটা অনেক খারাপ হয়ে যাচ্ছে। কারণ ভিডিও অনেক আশা নিয়ে মেক করি কিন্তু ভিউজ হয় না, লাইক হয় না। এজন্য কেন জানি ভালো লাগতেছে না। করতে ইচ্ছে করতেছে না। তো এদিকে আমি বিকেলবেলা হচ্ছে গিয়ে আমরা চা দিয়ে খাওয়ার জন্য আ অল্প একটু সবজি বড়া বানিয়ে নিলাম। তো এই সবজি বড়াগুলা হচ্ছে অ্যা অনেক ভালো লাগে গরম, গরম খেতে। আসলে অল্প-স্বল্পই সবকিছু সবসময় করি। যেহেতু মানুষ কম, বেশি করতে হয় না। তো এদিকে রাতের বেলা হচ্ছে গিয়ে আমি বিরিয়ানিটা যেটা করলাম এটাও একটু ভিডিও করে রাখলাম। তো আরগুলা দেখানো হচ্ছে না আরকি। কারণ সবকিছু আ ভিডিও করতে হয়, সবকিছু মানে আ আপলোড করতে হয়, এডিটিং করতে হয়, সবকিছু নিজেকেই করতে হয়। ওইজন্য সবকিছু করতে পারি না। সময় করতে পারি না। তো এদিকে সাদা ভাতটাও দিয়ে দিলাম। এগুলা একটু নরম করে রান্না করব রুগীর জন্য যেহেতু। তো এদিকে ডিমও সিদ্ধ দিয়ে দিলাম। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।